একজন গরিব স্টুডেন্ট নিতেশ একদিন ব্যাংকে টাকা তুলতে যায়। তার অ্যাকাউন্ট দেখে কাউন্টারে বসা স্টাফ হঠাৎ চমকে যায়। নিতেশ জিজ্ঞেস করে, কি হয়েছে, অ্যাকাউন্টে টাকা নেই নাকি? স্টাফ ভয়ে ভয়ে বলে, না, আজ অনেক বড় কাস্টমার এসেছে। আসলে নিতেশ যা লিখেছিল সেটা ছিল কন্ট্রোল নিউক্লিয়ার ফিউশনের একটি ফর্মুলা, যেটা বড় বড় বিজ্ঞানীরাও সমাধান করতে পারেনি। সঙ্গে সঙ্গে এমার্জেন্সি কল দেওয়া হয়। আর্মোর টিম এসে নিতেশকে সরকারি ভবনে নিয়ে যায়। সেখানে মন্ত্রী বলেন, ভয় পেও না, আমরা তোমার কাছ থেকেই শিখতে চাই। কনফারেন্স রুমে দেশের নামকরা বিজ্ঞানী আর হাই এনার্জি ফিজিক্স এক্সপার্টরা বসেছিলেন। নিতেশ ছোটবেলা থেকেই সায়েন্স ভালোবাসত। টপ ইউনিভার্সিটিতে ভর্তি প্রায় পেয়ে গিয়েছিল, কিন্তু অল্প বয়সের প্রেম তার ক্যারিয়ার নষ্ট করে দেয়। সাধারণ কলেজ থেকে সে হঠাৎই সরকারের চেজিং দো সান প্রজেক্টের টিম লিডার হয়ে যায়। টার্গেট একটাই, কন্ট্রোল নিউক্লিয়ার ফিউশন। নিতেশ শুধু একটা প্রশ্ন করে, স্যার স্যালারি পাবো তো? আমি তো গ্র্যাজুয়েটও নই। উত্তর আসে, প্রফেসর লেভেলের স্যালারি। কিন্তু নিতেশের টাকার দরকার ছিল অন্য কারণে। তার গার্লফ্রেন্ড মিলিয়নের ঋণে ডুবে অন্য কারো সাথে বিয়ে করতে বাধ্য হচ্ছিল। নিতেশ নিজের ফিজিক্স ট্যালেন্ট দিয়ে বিদেশি কোম্পানির জন্য ডাটা অ্যানালাইসিস করে কয়েকদিনের মধ্যেই কোটি কোটি টাকা কামিয়ে ফেলে। সে টাকা নিয়ে গার্লফ্রেন্ডকে বাঁচাতে যায়। লোনদাতা ঠাট্টা করে বলে, মিলিয়ন দেখেছ কখনো? আগে হাঁটু গেড়ে বসো। নিতেশ শান্ত গলায় বলে, পুরাই মিলিয়ন আমি শোধ করব। সবাই হেসে ওঠে, কিন্তু যখন টাকা সামনে আসে পুরো ভিড় স্তব্ধ হয়ে যায়। সেদিন সবাই বুঝে যায়, আসল ক্ষমতা টাকা নয়, আসল রাজা সে যার কাছে হ্যালো ফ্রেন্ডস, পরের এপিসোড মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এমন সুন্দর কোরিয়ান ড্রামা যদি আপনি বাংলা আর হিন্দি ভাষায় দেখতে চান, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার একটা কমেন্টই আমাদের আরো ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয়।